হেলিকপ্টারের সমস্যার জন্য যেহেতু জল উনি আসতে পারেননি। উনি যে দুটো জায়গাতে বাই রোড যাওয়া সম্ভব সেই দুটো জায়গায় যাচ্ছে হুগলি জেলায়। পারমিশন পাইনি বলে পারমিশন পাননি এখানে না হেলিকপ্টারের পারমিশন এখানে আমাদের জেলায় পাইনি। মানুষ জানে, মানুষ সব বুঝছে কি হচ্ছে না হচ্ছে, পয়সা কোথা থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানুষ সব জানে। সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে। রাজনৈতিক লাভের জন্য ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল। অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শশী পাজা। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি না। তারাই 164 করিয়েছে পুলিশ। পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি? না, নরেন্দ্র মোদীর নাম এসেছে। 164 করিয়েছে। সেখানে মহিলা বলছে যে আমি 164 হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে। 164 কি আমাদের সামনে হয়েছে নাকি? ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে, রে বলছে পুলিশ করিয়েছে। এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি, তাহলে দায়টা কার? ভিডিও বলছে 100 একর জমি আমরা ফেরত দিয়েছি। আচ্ছা, জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন? এখন বলছে জমি দখল হয়নি। মিথ্যা কথা বলার একটা সীমা আছে তো। দাদা কালকে চাপ দিয়ে ভয় দেখিয়ে অভিযোগ করানো হচ্ছে। সে সময় এলে বুঝতে পারবেন। আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই না। আমরা সব মহিলাদেরকে সম্মান করি। রেখা গঙ্গাধরের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ। কদিন আগে সন্দেশখালী ভাইরাল ভিডিও বিজেপির বিরুদ্ধে। শুনুন, এইভাবে আন্দোলন করে বা করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই।